শোনো রাঘব তোমার কাছে নিজ কথা আর আমার কেহ নাই নিত্যানন্দ। শোনো মাধব তোমার কাছে নিজ কথা কয় আর আমার কেউ নাই নিত্যানন্দ। শোনো রাঘব তোমার কাছে নিজ কথা আর আমার কেহ নাই নিত্যানন্দ। শোনো রাঘব তোমার কাছে নিজ কথা গো আর আমার কেহ নাই নিত্যানন্দ। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে। বন্দে শ্রী গুরু শ্রী যুধ পদ কমল শ্রী গুরু নমঃ श्रीरूपं चक्रजातं सहोगणो भूतं नितं त्वं सजीवं सदयितं स्वावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवान राधा कृष्ण पादं सहोगण ललिता श्री विशाखान्वितं हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश्वर गोपीकान्त राधाकान्त नमोस्तुते तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी निशवानुसुते देवी प्रणमामि हरि प्रिय गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मोगन तरति वाचनं मंगोनं हयुति गिरे जत कृपा तवहं वन्दे परमानंद माधव। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा बल्लभ जय 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 हे। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा बल्लभ जय 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 हे। जय 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 हे जय 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 हे। जय 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 हे जय 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 हे। जय 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 हे। जय 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 ओ हे। जनिताय जनिताय हरे कृष्ण हरे कृष्ण। সাউন্ডটা একবারে বসে যাচ্ছে দাদা, এটা কীর্তনে মাইক চালানো হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনিটরে ছিল না ভোল্টেজ।
হরে কৃষ্ণ আজে আজে মর আরে মর আরে এ ও হে প্রভুরে আমার কিনা ভাবে এ এ কিনা ভাবে ও ওকে আহা মোদি আরে এ এ আমার গোরা আমার কি না ভাবে কি না ভাবে ও লরে আহামনে আরে মরা গনা ভাবে কিনা ভাবে ও উলুধ্বনি নিদায় গৌর হরি বল আহামদি আরে আমার কিনা ভাবে কিনা ভাবে ওদাই হলো আহামরি আরে মরে ও মরে ও আহামরি রে ও আহামরি রে আরে মোর
আরে মরো আরে আরে মরো আরে মরো আজি আরে মরো আরে মরো আরে মরো আরে মরো আরে মরো আরে মরো আমার আজ গোরা নট আরে আরে মরো আরে মরো ওই না আরে মরো আরে মরো বাবা আমার গোড়া নটা কৃষ্ণ কৃষ্ণ বলে আবার ওই না কৃষ্ণ 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 বলে গোরা গোরায় আমার আজ ভুলাতে লুটা ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা আমার আমার গোরা ভোলাতে লোটা বলে কৃষ্ণ কোথা বলে কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কোথা বলে কৃষ্ণ কথা ভুলাই গড়া গড়ি যায় কৃষ্ণ কোথা ধোলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা ভুলাই গড়া গড়ি যায় কৃষ্ণ কোথা ওই ধোলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা ধুলাই গড়া গড়ি যায় কেঁদে কেঁদে মুখ ভাষা ধোলায় গড়া গড়ি যায় ওই 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 ধোলায় গড়া গড়ি যায় কৃষ্ণ কথা ওই কৃষ্ণ কৃষ্ণ বলি গো গোরাবার ধোলাতে লোটা আমার গোরা আরে মরো আমারে গোরা নটরা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরায় আমার ধুলাতে লুটা ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর আমার ধুলাতে লোটা সর্বপ্রথম
সর্বপ্রথমেই আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে রইল সকল ভক্তবৃন্দের চরণে আমার এই জ্ঞানহীনা ভক্তিহীনা অজানা অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নূপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে রাধাকৃষ্ণ গৌরনিতাইয়ের চরণে ধুলাই গড়াগড়ি গিয়ে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে মা বাবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে লীলা সাধন করব। আজকে আপনাদেরকে বৃন্দাবন লীলা সাধন করাবো, কৃষ্ণ লীলা। তো দেখুন মা, সর্বপ্রথমে একটু গৌরচন্দ্রিকা গাইতে হয়। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে গৌরূপ চন্দ্রে স্নিগ্ধ প্রেমপুত্র কিরণাবলী পা পদাবলী। যেমন ধরুন গৌরচন্দ্রিকার যদি একটু মন দিয়ে বোঝেন তাহলে আজকে লীলা কি হতে চলেছে সেটা বুঝতে কিন্তু অসুবিধা হবে না। ভগবানের অনন্ত কোটি লীলা, যে লীলায় শুনুন, সোনা লীলায় শুনুন, একটু ভক্তিপূর্ণ ভাবে শুনতে হবে। কারণ আপনাদের যেটা উদ্দেশ্য আমাদেরও সেটাই উদ্দেশ্য। আপনারা মহতি ভাগবতের শোভা করিয়েছেন, সেই ভাগবত ধরেই আজকে লীলা গাইব। তো এই যে ভাগবতের বাসর করিয়েছেন, ভাগবত সেবা করিয়েছেন, ভগবানকে সেবা দিয়েছেন ভাগবতের মাধ্যমে, আজকে হচ্ছে হরিনাম সংকীর্তন। আচ্ছা মা, বলো তো মা, কি দরকার ছিল এতদিন ধরে ভাগবত পাঠ করানোর, এত চারিদিকে ভিক্ষা করে কীর্তন করানোর, এত ঠান্ডার মধ্যে তোমরা বসে আছো, আমরা গাইতে এসেছি। তোমরা বলবে মা টাকার জন্য এসেছো, কিন্তু টাকাটাই কি সবকিছু হয়? সবাই কি অভাবেই কীর্তন করে? হ্যাঁ, না, ভুল করছেন। আপনি যে বাজেটটা বলছেন সেটা আমার নয়, যে ওই বাজেটটা নাই তাকে বলবেন, নট ফর মি। তো দেখুন, কথাটা বুঝুন। কীর্তনটা হচ্ছে শিল্পীদের মনের বাসনা, হচ্ছে নেশা। সেটা আপনার গানেও নেশা থাকতে পারে, নাচেও নেশা থাকতে পারে, আপনার বিড়ি খাওয়াও নেশা থাকতে, মদ খাওয়াও নেশা থাকতে পারে, ছবি আঁকাও নেশা থাকতে পারবে, পড়াশোনাটা একটা নেশা থাকতে পারে। আপনাদের কীর্তন শোনা আর আমাদের মতন কীর্তনীয়দের গাওয়া দুটোই কিন্তু নেশার জিনিস। আপনাদেরকে যেমন নেশাতে ছুটিয়ে এনেছে, আমাদেরকেও কিন্তু নেশাতে ঘুরানো বেড়াচ্ছে, ঘুরে ঘুরে কিন্তু নেশাতেই বেড়াচ্ছি বাবা। তো এই যে আপনারা বসে আছেন, আমরা গাইছি, এর উদ্দেশ্যটা কি? হরিনাম কৃষ্ণ নাম শুনলে কি হয়? হরিনাম কৃষ্ণ নাম গাইলে কি হয়? ভাগবত শুনলে কি ফল পাবেন? ভাগবত পাঠ করলে কি ফল পাবেন? চৈতন্য মহাপ্রভু একদিন বসে আছেন, এক ভক্ত প্রশ্ন করছে, প্রভু তুমি তো সব সময় বলছো দোনো বাহু তুলে কীর্তন গাইতে, দুটো বাহু তুলে যদি কৃষ্ণ নাম করি, তাকে কৃষ্ণ নামের ফলটা বলুন, তবে তো কৃষ্ণ নাম করব। কৃষ্ণ নামের যদি ফল না পাই তো কেন কৃষ্ণ নাম করবো? হ্যাঁ বাবা, কলিযুগের মানুষ বড় স্বার্থপর, আগে ফল জানবে তবে কর্ম করবে। ভগবানের নিজ মুখে বলে গেলেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের শেষের দিকে যাবেন, পরপর 8টি শ্লোক আছে, তার মধ্যে প্রথম শ্লোক চৈত দর্পণ মার্জন মার্জন ভব মহাদাবাগ্নি নির্বারপণ মারমন শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ বিকরণ বিদ্যাবধূ জীবন আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপাদক পুণ্যামৃতম স্বাদন সর্বয়ত্মস্নপাং পদং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন। ভালো করে মন দিয়ে শুনুন, 8টা ফল বললো। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বারপণ শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপ্রদং পুণ্যামৃতম আস্বাদনম সর্বাত্মস্নপং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম কৃষ্ণ নাম করলে কি হয়, ফলগুলো শুনুন। প্রথমেই বলছে চেত দর্পণ মার্জন, চেত মানে মন,
দর্পণ মানে আয়না, মার্জন মানে পরিষ্কার করা। এই জগতে দেখুন মুখটা তো আমার এত ফর্সা নয়, তাহলে চকচকে পরিষ্কার করে এসেছি কি দিয়ে? মেকআপ দিয়ে। যদিও মেকআপ আমি মাখি না, কিন্তু মেকআপ মাখলে হাতে উঠে আসবে। তবু কেন আমরা যে মাখামাখি করি নিজেদেরকে পরিষ্কার করার জন্য, তাহলে নিজেদেরকে পরিষ্কার করতে হলে, মুখটা পরিষ্কার করতে হলে আমাদেরকে ক্রিম বা মেকআপ ইউজ করতে হয়, তাই না? জামা কাপড় যদি পরিষ্কার করতে হয় আমাদেরকে সার্ফ দিতে হয়। আপনি ঘর পরিষ্কার করবেন ডিটারজেন্ট দিয়ে করবেন, আপনি দাঁত পরিষ্কার করবেন মাজন দিয়ে করবেন, চুল পরিষ্কার শ্যাম্পু দিয়ে। তাহলে যাবতীয় যা পরিষ্কার হয় বৈজ্ঞানিকরা বার করে দিয়েছেন। কিন্তু বলতে পারবেন বাবা যে এই মনটাকে পরিষ্কার করার জন্য বৈজ্ঞানিকরা কিছু বার করেছে? এই মনটাকে পরিষ্কার করার জন্য বার করেননি বলেই তো আমার শিবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। হরি বল হরি বল। গোলকের গোপন ধনে লইয়া হরিনাম সংকীর্তন সংকীর্তন বিলাই এলেন প্রতি জীবের দ্বারে দ্বারে। বিলাই দিবে প্রতি জীবের দ্বারে দ্বারে। গোলকের গোপন ধন, অবাঞ্ছিত ধন, গচ্ছিত ধন, অনর্পিত চরিং চিরাত করুণায় আবার তীর্ণ কল সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তৃশিয়াম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শশীর নন্দন। আহা ওমা, সোনার উপ প্রবাল মণি মাণিক্য হিরে এক জায়গায় যদি রাখো কোনটা বেশি চকচক করবে? খেয়েছে সোনা, ডায়মন্ড হিরে সোনার থেকে